আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে রয়েছো তাদের জানো তোমাদের রুটিন পাবলিশ হয়েছে এবং খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে। তোমরা অনেকেই আমার কাছে সাজেশন চেয়েছো, আমি তোমাদের সাজেশন দেই নাই। আবারও তোমাদের সাজেশন দেওয়ার জন্য চেষ্টা করতেছি। শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে শতভাগ তোমরা কমন পাবে এরকম একটি সাজেশন সাজিয়েছি। যদি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারো 100% গ্যারান্টি দিয়ে বলবো তোমরা শতভাগ কমন পাবে। এখন এই সাজেশনটি দেওয়ার পরে অবশ্যই তোমরা পরবর্তী সাজেশন পেতে হইলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডের কাছে পৌঁছে দেবে, প্রত্যেকেই শেয়ারের মধ্যে পৌঁছে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের কোন ডিপার্টমেন্টের কোন কোন সাজেশনের প্রয়োজন সেটা জানাবে। আমি সাজেশনগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা এই ভিডিওটি আমি যা যা বলি তোমরা যদি সেইভাবে পড়াশোনা করতে পারো, শিওর থাকো তোমরা যতটুকু সময় আছে তার মধ্যে তোমরা ফার্স্ট ক্লাস শিওর পাবে। আসো আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। আজকে আমি কাদের জন্য এই সাজেশনটি তৈরি করছি তোমরা জানো। বিএস, বিএসসি, বিবিএ, বিএ, বিএসএস অনার্সে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী, তাদের জন্য মূলত সাজেশনটি এবং এই সাবজেক্টটা তোমাদের প্রত্যেকেরই রয়েছে। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। প্রিয় জ্ঞানী গুণীরা তোমরা অবশ্যই এই সাবজেক্টটারে অবহেলা করবে না, মনে করবে না খুব সহজ, এটা রেজাল্ট করা খুব সহজ, তা কিন্তু না। এটা রেজাল্ট করতে হলে কিন্তু অবশ্যই গঠনমূলকভাবে পড়াশোনা করে তারপরে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে। এবং তোমাদের সাবজেক্ট কোডটা হচ্ছে 211501 এবং তোমাদের সময় থাকবে 4 ঘন্টা এবং তোমাদের মার্কস থাকবে 80। আর একটা কথা বলি, তোমরা ইতিমধ্যে যারা জানতে পেরেছো যে তোমাদের ইনকোর্স এবং তোমাদের এই যে 80 মার্কের কোশ্চেন হবে সেটা সম্মিলিতভাবে পাস মার্ক আসবে, এটা কিন্তু না। ওইটা পাশের জন্য আলাদা এবং এটার জন্য পাশের জন্য কিন্তু আলাদা আলাদা সবকিছু, ঠিক আছে। ডিপার্টমেন্ট, অল ডিপার্টমেন্ট, অর্থাৎ তোমরা যারা বিভিন্ন সায়েন্স ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য যা, ব্যবসা ডিপার্টমেন্টে তাদের জন্য তা, আর্টসের তাদের জন্য তা, এবং আর্টসের ব্যতীত যারা আছে বাংলা বা অন্যান্য সাবজেক্টে যারা অনার্স করতেছে তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা রয়েছে। আসো আমরা সাজেশন আলোচনা করবো এবং তোমরা এটা পিডিএফ যদি পেতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা অবশ্যই নক করবে, তাহলে তোমাদের পিডিএফটা পেয়ে যাবে একটি সামান্য সম্মানের মাধ্যমে। আসো আমরা সাজেশন আলোচনা করি। আমি তোমাদের এখানে বলে দেব কোন কোন অধ্যায় পড়লে তোমরা পাস করতে পারবে, কোন কোন অধ্যায় পড়লে তোমরা ফার্স্ট ক্লাস পাবে, কোন কোন অধ্যায় পড়লে সম্পূর্ণ ফুল মার্কসটা কমন পাওয়ার সম্ভাবনা শতভাগ। এখানে দেখো প্রথম অধ্যায় আমি রেখেছি, একদম প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয় মাস্ট পড়তে হবে, কোনো বিকল্প নাই, পড়তে হবে। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এরপরে দেখো আমি দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি 1947 মাস্ট পড়তেই হবে, কোনো বিকল্প নাই। এরপরে দেখো চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা মাস্ট পড়তে হবে, কোনো বিকল্প নাই। ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন মাস্ট পড়তে হবে এবং রেখেছি নবম অধ্যায় মুক্তিযুদ্ধ 1971 মাস্ট পড়তে হবে। দশম অধ্যায়, এখানে তোমরা আবার ভাববা না যে বঙ্গবন্ধুর নাম এখানে কেন উল্লেখ করলাম, অবশ্যই তোমরা তোমাদের আবেগের জায়গা থেকে না দেখে যুক্তির জায়গায় দেখতে যাবে, তাহলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেখানে নেগেটিভ হোক আর পজিটিভ হোক। তাহলে দশম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1975, মানে তার এই 71 থেকে স্বাধীনের পর থেকে 75 পর্যন্ত শাসনকাল কেমন ছিল সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তাহলে তোমাদেরকে আমি এই যে তোমাদের 6টা অধ্যায় দিয়েছি, এই 6টা অধ্যায় তোমরা কারা পড়বা, যারা মোটামুটি পড়াশোনা করছো যে আমি 80 মার্কের কোশ্চেনটা 80 মার্কে কমন ফেলতে চাই, তাদের জন্য মূলত এই 6টি অধ্যায় বাধ্যতামূলক পড়তে হবে, কোনো বিকল্প নাই। এখন আসো যে না আমি এতগুলো অধ্যায় পড়বো না, ফার্স্ট ক্লাসের জন্য আমি অল্প কয়েকটা অধ্যায় পড়বো এখান থেকে, তাহলে তোমরা ফার্স্ট ক্লাসে পেতে চাইলে তোমরা কোন কোন অধ্যায় তোমরা পড়তে পারো, তাহলে ফার্স্ট ক্লাস শতভাগ পাবে। এখান থেকে তোমরা যদি মাত্র 3টি অধ্যায় পড়তে পারো তাহলে শতভাগ নিশ্চিত থাকবে তোমাদের ফার্স্ট ক্লাসের জন্য 60 মার্ক, ন্যূনতম 60 মার্কস দরকার, তা তোমরা অবশ্যই কমন পাবে। এখান থেকে কোন কোন অধ্যায় তোমরা পড়বা, এখান থেকে প্রথম অধ্যায় পড়বা, এরপরে পড়বা তোমরা দ্বিতীয় অধ্যায় এবং পড়বে তোমরা নবম অধ্যায়। অর্থাৎ এই প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয় মাস্ট পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি বিষয় 1947 পড়তে হবে। এরপর তোমরা পড়বা নবম অধ্যায় মুক্তিযুদ্ধ 1971। এই 3টি অধ্যায় যদি তোমরা পড়তে পারো, শিওর থাকো, কনফার্ম থাকো যে তোমরা শতভাগ ফার্স্ট ক্লাসের জন্য যে মার্কসটা তোমাদের দরকার তা শতভাগ কমন পাবে। এখন যদি তুমি রিস্ক নিতে না চাও
তাহলে তুমি কি করতে পারো, তুমি এর সাথে আরেকটা অধ্যায় বাড়াই করতে পারো। কোনটা? এই চতুর্থ অধ্যায়, ভাষা আন্দোলন ও বাঙালির জাতীয় পরিচয় প্রতিষ্ঠা। কারণ তোমরা জুলাই বিপ্লব যারা করছো প্রত্যেকেই জানো তোমরা স্বাধীনতার জন্য কিন্তু করছো, তা ভাষা আন্দোলন থেকে শুরু, সেজন্য তোমরা এটা খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। এখন আসো যে না আমি এতগুলো অধ্যায় পড়তে পারবো না, আমি পড়াশোনা মোটেও করিনি এতদিন, আমি পাস করার জন্য প্রথম আমার চেষ্টা করতে হবে, তারপরে আমার ভালো রেজাল্ট। তোমরা যদি ন্যূনতম একটা প্রিপারেশন নিয়ে যাও তাহলে ভালো রেজাল্ট করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এখন পাস করার জন্য আমি মাত্র তোমাদের 2টি অধ্যায় দেবো। এই 2টি অধ্যায় যদি তোমরা পড়তে পারো, শিওর থাকো তোমার পাস করার জন্য যে 32 মার্কস পাবা লাগবে তা কিন্তু শতভাগ কমন পাবে। তাই কোন 2টি অধ্যায় পারবা তোমরা? এখান থেকে এই প্রথম অধ্যায় এবং এই যে নবম অধ্যায়, এই 2টি অধ্যায় যদি তোমরা পড়তে পারো তো শতভাগ নিশ্চিত থাকো তোমাদের পাস করার জন্য যতটুকু মার্কস দরকার তা কিন্তু তোমরা কমন পাবে। সেজন্য আমি তোমাদেরকে বলবো তোমরা খুব গুরুত্ব সহকারে এই সাজেশনটি পড়বে এবং পড়াশোনা করে হলে যাবে, যাতে তোমাদের 4 ঘন্টা বোকার মতো বসে না থাকতে হয়। এবং তোমরা যদি বাকি সাজেশনগুলো পেতে চাও তাহলে আমার এই চ্যানেল এবং আমার যে পেজটি রয়েছে ইমদাদুল কোচিং পেজ, ফেসবুক পেজ এবং ইমদাদুল হোসেন যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং ওইটা ফলো দিয়ে রাখবে, তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবে। আরেকটা বিষয় হলো তোমাদের যদি এই সাজেশনটি পিডিএফ আকারে পেতে চাও শতভাগ কমন নিশ্চয়তার সাথে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01750219989 এই নাম্বার অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। খোদা হাফেজ, ভালো থাকো।